আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা গত পর্বে শুরু করেছিলাম মুআশারা কিভাবে সংশোধন করবে। এই অধ্যায়ের কিছু আ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব বা কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকগুলোর নাম আমি ১ম এ বলে তারপরে পড়া শুরু করছি ইনশাআল্লাহু তাআলা। আজকের প্রথম বিষয় বা টপিকটি হলো হিসাব নিকাশের মজলিস। পূর্বে আমরা শেষ করেছিলাম যে টপিকটা, সেটা হচ্ছে অসুস্থতার চিকিৎসা। আজকে শুরু করব এখান থেকে। হিসাব নিকাশের মজলিস মানুষের সর্বপ্রথম কাজ। তৃতীয়, মুআশারা কি জিনিস। চতুর্থ, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমলের পদ্ধতি। পঞ্চম, হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব। ষষ্ঠ, দ্বিতীয় খলিফার নিজের নেফাকির আশঙ্কা। সপ্তম, মন থেকে যে কথা বের হয় তা প্রভাব বিস্তার করে। অষ্টম, আমলহীন ব্যক্তির কথায় কোনো প্রভাব নেই। নবম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। এবং দশম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা। এই ১০টি টপিক বা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা এই পর্বে। প্রথম টপিকটি কি? হিসাব নিকাশের মজলিস। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কি বলছে? হ্যাঁ, কোনো জায়গায় যদি মাহফিল এই কাজের জন্য প্রস্তুত হয়েছে যে এতে এই বিষয়ের আলোচনা হবে, আমাদের মধ্যে কি কি খারাপি পাওয়া যাচ্ছে এবং লোকেরা এই নিয়তে ওই মাহফিলে অংশগ্রহণ করছে যে এই কথা শুনবে এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবে, তাহলে এরকম মাহফিলে যাওয়া ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট, মানুষের সর্বপ্রথম কাজ। মানুষের সর্বপ্রথম কাজ হলো নিজের দিন রাত্রির হিসাব নিকাশ করা। এরপরে এটা দেখবে যে কত কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী এবং তার নির্ধারিত পদ্ধতি অনুযায়ী হয়েছে, কত কাজ তার বিপরীতে হয়েছে। যদি তার খেলাফ হয়ে থাকে তাহলে এগুলোর সংশোধনের রাস্তা কি। যদি আল্লাহ তাআলা এই ফিকির আমাদের অন্তর সৃষ্টি করে দেন তাহলে আমাদের মুআশারা সংশোধন হয়ে যাবে। ৩ নম্বর টপিক বা বিষয়টি হলো মুআশারা কি জিনিস। মুআশারা কোন জিনিসের নাম? মানুষের সম্মেলন মুআশারা হয়ে যায় যদি প্রত্যেক ব্যক্তির মাঝে নিজের সংশোধনের ফিকির সৃষ্টি হয়, তাহলে সমস্ত মুআশারা নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি প্রত্যেক ব্যক্তি অন্যের ফিকির করে এবং নিজের ফিকির ছেড়ে দেয়, তাহলে সমস্ত মুআশারা খারাপ হয়ে যাবে। সরি, তাহলে সমস্ত মুআশারা খারাপ থেকেই যাবে। চতুর্থ পয়েন্ট, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমলের পদ্ধতি। সে বিষয়টির মধ্যে কি বলছেন? যদি হযরত সাহাবায়ে কেরামের অবস্থা দেখা হয়, তাহলে এটা দেখা যাবে যে প্রত্যেক ব্যক্তি এই ফিকিরে ছিল যে কিভাবে আমি ঠিক হয়ে যাব, কিভাবে আমি আমার রোগ দূর করব। সুতরাং হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রসিদ্ধ সাহাবী ছিলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত হতেন। প্রকাশ্য কথা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত হয়ে এবং নবীজির কথা শুনে অন্তরে কেমন প্রভাব বিস্তার করে, অন্তর কেমন নরম হয়ে যায়, অন্তরে কেমন জজবা সৃষ্টি হয়। তিনি একদিন অস্থির হয়ে কাঁদতে কাঁদতে নবীজির খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, নাফাকা হানজালাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। এই হাদিসটি আছে সহিহ মুসলিম হাদিস নম্বর ৪৯৩৭ নম্বর হাদিসে। আর বিভিন্ন সুনানে তিরমিজিতে আছে, আর মুসনাদ আহমদ আছে, সেগুলো থেকে যাচ্ছি না। বলছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যাপারে বলেছেন, আমি মুনাফিক হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে মুনাফিক হলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মজলিসে বসা থাকি, আপনার কথা শুনতে থাকি, তখন অন্তর প্রভাবিত হয়, অবস্থা ভালো করার দিকে মনোযোগী হয়। কিন্তু যখন বাহিরে বের হই এবং দুনিয়াবি কাজে আত্মনিয়োগ করি, তখন যে জজবা সৃষ্টি হয়েছিল সেটা শেষ হয়ে যায়। এটা তো মুনাফিকি কাজ যে
বাহ্যিক অবস্থা একরকম এবং ভেতরের অবস্থা আরেক রকম। এজন্য আমার আশঙ্কা হচ্ছে যে আমি মুনাফিক হয়ে গেলাম না তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে, হানজালা, তুমি মুনাফিক হওনি। বরং এটা সময়ে সময়ে পরিবর্তন হওয়ার মতো বিষয়। প্রত্যেক সময় অন্তরের অবস্থা একই রকম থাকে না। কোনো সময় জজবা বেশি থাকে, কোনো সময় কম থাকে। এর দ্বারা এটা মনে করা যে আমি মুনাফিক হয়ে গেছি, এটা সঠিক নয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নিজের ব্যাপারে এই খেয়াল সৃষ্টি হয়েছে যে আমি মুনাফিক হয়ে গেছি। কিন্তু তিনি অন্য কাউকে মুনাফিক বলেননি। নিজের হিসাব নিকাশের মাধ্যমে নিজেকেই মুনাফিক কল্পনা করে অস্থির হয়ে গেছেন যে আমার ভেতরে নেফাকি এসে গেল কিনা। আ অতঃপর তার পরের বিষয়টি হলো বা টপিকটি হলো হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব। তবে কি মধ্যে কি বলছেন যে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনেক রহস্য বলে রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রহস্য জানার কারণেই তিনি মুনাফিকদের পুরো লিস্ট তৈরি করে রেখেছিলেন যে মদিনায় অমুক অমুক ব্যক্তি মুনাফিক। কেমন আস্থার সঙ্গে বলে রেখেছিলেন যে তখন মদিনায় কোন ব্যক্তির ইন্তেকাল হয়ে যেত, কোনো ব্যক্তি ইন্তেকাল হয়ে যেত, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখতেন যে এই ব্যক্তি জানাজার নামাজে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছেন কিনা। যদি হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করে থাকেন, তাহলে এটা এই বিষয়ের আলামত হয়ে গেল যে তিনি মুমিন ছিলেন। আর যদি হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে শরীক না হতেন, তাহলে সাহাবীরা এটা বুঝে নিতেন যে হয়তো এই ব্যক্তি মুনাফিক। যদি মুমিন হতো তাহলে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই জানাজায় অংশগ্রহণ করতেন। আমি শর্ট আকারে একটা শর্ট পোস্ট করেছিলাম। সেখানে একটা প্রশ্ন রেখেছিলাম যে সম্ভবত এরকম যে কোন সাহাবীর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে তিনি মদিনার মুনাফিকদের লিস্ট রেখে গিয়েছিলেন। তো একটু ঘাটলে হয়তো পেয়ে যাবেন। যাক, তার অতঃপর পয়েন্ট হলো দ্বিতীয় খলিফার নিজের নেফাকের আশঙ্কা। কি বলছেন? যে হাদিসের গুলোতে এসেছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গেলেন এবং অর্ধ জাহান থেকে বেশি পৃথিবীর উপরে শাসন কায়েম করলেন, যার সম্পর্কে এ কথা প্রসিদ্ধ আছে যে যখন খারাপ মানুষদের সংশোধনের জন্য শাস্তি দিয়ে আসছেন, যার মধ্যে রাজ্য পরিচালনার প্রভাব প্রতিপত্তি বিরাজ করেছে, কিন্তু ওই সময় তিনি হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগত জানিয়ে বলতেন যে, হে হুযায়ফা, আল্লাহর ওয়াস্তে আমাকে এটা বলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নাম মুনাফিকদের লিস্টে বলেছেন কিনা। মুনাফিকদের লিস্টে তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল না, কিন্তু তারপরও হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে এই খেয়াল আসতে থাকে আমার নাম মুনাফিকদের লিস্টে এসে গেল কিনা, আমি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা। অথবা একটি পয়েন্ট হলো মন থেকে যে কথা বের হয় তা প্রভাব বিস্তার করে। সেখানে কি বলছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই অবস্থা ছিল যে প্রত্যেকেই এই ফিকিরে থাকতেন, আমার কোন কাজ, আমার কোন আমল, আমার কোনো কাজ, আমার কোনো আমল, আমার কোনো বক্তব্য, আমার কোনো পদক্ষেপ আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের হুকুমের পরিপন্থী হচ্ছে কিনা। যখন এই ফিকির তাদের মাঝে লেগেই থাকতো, তখন তারা যদি অন্যের সংশোধনের জন্য কোনো কথা বলতেন, তাহলে এই কথাটা অন্তরে প্রভাব বিস্তার করত। এর মাধ্যমে জীবন পরিবর্তন হয়ে যেত। এ কারণে বিপ্লব সৃষ্টি হতো। এমনকি বিপ্লব সৃষ্টি করে দুনিয়াবাসীদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ বক্তা ছিলেন, বড় আলিম ছিলেন। তার সম্পর্কে পাওয়া যায় যে তার একটি বক্তব্যে ৯০০ মানুষ তার হাতে হাত রেখে গুনাহ থেকে তওবা করত। সুবহানাল্লাহু আকবার। শুধুমাত্র একটি বক্তব্য দিয়েছেন এবং সকলের অন্তর আকর্ষিত হয়েছে। শুধু এতটুকু নয় যে
তার বক্তব্য অনেক জোশে ভরা ছিল অথবা অনেক সাহিত্যিক এবং অলঙ্কৃত হতো, বরং বিষয়টি মূলত এমন ছিল যে অন্তর থেকে উদ্গত জজবা যখন জবান দ্বারা বের হয় তখন অন্যের অন্তরে প্রভাব বিস্তার করে। অথবা আজকে অষ্টম পয়েন্টটি হলো আমলহীন ব্যক্তির কথায় কোনো প্রভাব নেই। বাস্তব এটা। কেন কি বলছেন? আমাদের অবস্থা এমন যে আমি আপনাকে একটা বিষয়ে একটা বিষয়ের নসিহত করছি, কিন্তু এর উপর আমার নিজেরই কোনো আমল নেই। এজন্য প্রথমত এই কথার কোনো প্রভাব থাকে না। আর যদি এই কথার প্রভাব থেকেও থাকে তাহলে শ্রবণকারী যখন দেখবে যে এই ব্যক্তি নিজেই এই আমল করছে না এবং আমাদের নসিহত করছে, তখন তারা বলবে যে যদি এটা ভালো কোনো কাজ হতো তাহলে প্রথমে ওই ব্যক্তি নিজেই আমল করত। এভাবেই এই কথাটি বাতাসে উঠতে থাকে এবং এর কোনো প্রভাব থাকে না। এই যে আমলহীন ব্যক্তির কথায় কোনো প্রভাব পড়ে না, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিন সম্প্রদায়, হে মুমিনগণ, তোমরা যে কাজটা নিজেরা করো না সে কাজটা তোমরা অপরকে হুকুম করো, অপরকে বলো কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ আমাদের হেফাজত করুন। অতঃপর নবম পয়েন্ট আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে বিপ্লব ঘটিয়েছে এবং শুধুমাত্র 23 বছরে পুরো আরব বিশ্বের চিত্র নয় বরং পুরো দুনিয়ার চিত্র পাল্টে দিয়েছে। এই বিপ্লব এই জন্য এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টি উন্মুক্তের আদেশ করতেন সর্বপ্রথম এর উপরে তিনি নিজে সবচেয়ে বেশি আমল করতেন। উদাহরণস্বরূপ আমাদেরকে নামাজের আদেশ দেওয়া হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 ওয়াক্তের নামাজ পড়তেন, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ ছাড়াও ইশরাক, চাস্ত এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন ছিল যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজে পেরেশানি আসতো তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তাআলার দিকে অভিমুখী হয়ে দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। তো আজকে আহ, দশম পয়েন্ট বা দশম টপিক এবং আজকে শেষ টপিকটি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা। এভাবে অন্যদেরকে পুরো বছরে 1 মাস অর্থাৎ রমজান মাসে রোজা রাখার আদেশ করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের এই অভ্যাস ছিল যে পুরো বছরে পুরো বছরের কোনো মাস এরকম অতিবাহিত হতো না যাতে কমপক্ষে তিনি 3টি রোজা না রাখতেন। কখনো 3টি রোজার চেয়েও বেশি রাখতেন। অন্যদেরকে তো এই আদেশ করা হয়েছিল যে যখন ইফতারের সময় হয় তখন সঙ্গে সঙ্গে ইফতার করে নাও এবং 2টা রোজা একসঙ্গে একত্রিত করা নাজায়েজ করে দিয়েছেন। আজকে এই পর্যন্ত 10টি টপিক নিয়ে আলোচনা করলাম। যে যে কথাগুলো আমার মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়েছেন তার প্রতি আমার এবং আপনাদেরকে ফিকির করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।